হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। তো আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন। তো গৌরীর কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থ কামনায়, ভক্তি কামনায় আজকে দিনটি শুরু করলাম। তো আগত গৌর পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে। তো আমার মঙ্গল আরতি হয়েছে, আমি সারাদিন ব্যস্ত থাকবো, এর জন্য একটু সকালবেলা আপনাদের সাথে ব্রহ্ম মুহূর্তে আর কি আপনার সাথে কথা বললাম। সকালবেলা যখন ফুল তুলতে যাব তখন শেয়ার করব। ফুল লাগবে, এই যে এইখানে সাজাবো, এখানে ফুল লাগবে। এই যে এই মন্দির সাজাতে, মঞ্চ সাজাতে ফুল লাগবে, সে ফুল আনতে যাব, তখন শেয়ার করব। তার আগে গোপাল দর্শন করাবো। তো সাথে থাকবেন আমার। গোপাল দর্শন করুন। আমার সেবা পূজা দর্শন আরতি হয়ে গেছে। তো সবাইকে গৌর পূর্ণিমার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। কাছে দূরে সকল ভক্তকে নিমন্ত্রণ দিলাম। যারা অনেক অনেক দূরে আছেন তারা এই মহোৎসবটা দেখবেন এবং আমার আর গোপালের পাশে থাকবেন। আর সবাই আশীর্বাদ করবেন। সকল ভক্তবৃন্দুর কাছে আমার মিনতি রইল, সবাই আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন এরকম ভক্ত সেবা দিতে পারি, আমি যেন বৈষ্ণব সেবা দিতে পারি। এখন যে ফুল আনতে যাব, চলুন যাই। কোথায় কোথায় ফুল আনতে যাই আমি। এখানে অনেক ফুল আছে, অনেক ফুল পেয়ে যাব। দেখেন কত ফুল। কিছু জায়গায় তুলে এসেছি, এখন এখান দিয়ে তুলবো। এখানে ফুলের অভাব নেই। ফুল নিয়ে আসলাম, এই যে অনেক জায়গায় থেকে এনেছি, আবার কিছু জায়গা থেকে ফুল আনতে হবে। এই প্রথম কেউ আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আসছে, থাকবে মনে করে, আমার মনে করে অনেকে আসে, কিন্তু আমার বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো ওই পাড়া, এর জন্য ওই পাড়া আসে, তারপরে আমার সাথে দেখা করতে আসে। কিন্তু এই প্রথম আর কি আমার এই যে মামাতো বোন, মানে আমার মনে করে, সবাই আমার মনে করে আসে, কিন্তু আমি হয়তো বোঝাতে পারছি না। এই প্রথম আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি কেউ আসলো। তো আমার বোনকে নিয়ে আসি। এখন মির্জাপুর যাব, আবির কিনবো, ওই যে কালকে আগামীকাল দোল, তারপর সন্ধ্যাবেলায় আজকে কিন্তু গীতা পাঠ আছে, ধর্মীয় অনুষ্ঠান কালকে, এর জন্য একটু গীতা পাঠ করে শুরু করব। তো চলুন যাই, এখন মির্জাপুর যাই, আবির কিনবো, তারপর ওই তো বেলুন এটা কিনবো। চলুন যাই, এখন অটোতে উঠবো। ওই দিকে মির্জাপুর যেতে হয়। আমাদের মির্জাপুর, আমাদের বাড়ি থেকে মির্জাপুর যেতে 3 কিলো, অনেক দূর। নিয়ে আসলাম জিলাপি নিয়ে যাচ্ছি। আমরা এখন যে বাড়ি চলে যাবো, কিছু বাজার করলাম। মামা ওকে নিয়ে এসেছিল মির্জাপুর, ওই যে আমি মামার বাড়ি গিয়েছিলাম। হরে কৃষ্ণ। তো যাই, বাড়ি গিয়ে কথা বলি। তো আমরা আসলাম, বাড়ি আসলাম। রাস্তায় শেয়ার করতে পারিনি কারণ ব্যাগ ছিল, বাজার সদাই করে নিয়ে আসলাম কিছু। ওই যে কিছু ডাল বাকি ছিল, তারপর আবির নিয়ে আসলাম, ধূপশলা, এই সেই আর কি, অনেক কিছু বাজার। তো এখন এগুলো গোছায়, তারপর একটু সেবা নেই। সকালে আজকে সেবা নেওয়া হয়নি, 10টা বেজে গেছে। তারপরে যে উঠান লেপে দেবো, লাকড়ি কাটবো, মানে অনেক কাজ রয়ে গেছে এখনো। কালকেই তো দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা আমার। তো এখন খাওয়া করে নেই, এখন উঠানটা লেপে দেবো। দুপুর হয়ে গেছে, 11টা বাজে। উঠানটা লেপে দিয়ে তারপর রান্না করব। আজকেও ভেতরে রান্না করব, বাইরে রান্না করব না, চুলার পর পরিষ্কারই থাক।
যে গ্যাসে বসাচ্ছি, কদিন ধরে রান্না করছি, আমার গ্যাস শেষ হয়ে যাবে। মানে মটরের ডাল বসিয়েছি, শুকোতে ডাল হবে, শুক্তো ডাল। অন্যটা ঝরা দিয়েছি। এখন গোটা সয়াবিন দিয়ে, টমেটো কুচি দিয়ে, আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে, আলু দিয়ে সয়াবিন কারি করব আর শুক্তো ডাল। আর দেখি আরেকটা কিছু করে দেই, যেহেতু আমার বোন এসেছে, একটু ভালো কিছু করি। এর আগে দেখিয়েছি, এর জন্য দেখালাম না। আর আজকে একটু তাড়াহুড়া, করলা দিয়ে, এই যে মটরের ডাল দিয়ে। এখন আদা দিয়ে সাম্বার দেবো। আমি অন্যদিন শুকাতে ডালটা দেখাবো, কারণ আজকে অনেক তাড়াহুড়া, আমি তো বললাম। ডাল হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। আর কয়েকটা বেগুনি ভাজলাম। বেগুনিটা অন্যরকম করে ভাজলাম, মোটা করে। আরেকদিন দেখাবো কীভাবে ভাজলাম। ভোগটা সাজিয়ে নিলাম। এখন একটি করে তুলসী পাতা দিয়ে দেব। তো ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে ভোগ কাটে। এখন ভগবানকে যথাবিধ ভোগ লাগাবো। দুপুরে খাওয়া দাওয়া করে এখন লাকড়িগুলোই করছি, তারপর ঝাড়িয়ে দেবো। আবার সন্ধ্যাবেলায় তো আবার ঘেরা করা হবে। তো ওই যে সাজিয়েছি, মন্দিরটা সাজিয়েছি, কিছু সাজিয়েছি, আবার কালকে সকালে ধরবো, রাত্রে একটু ধরবো। ওখানে রান্নাঘরে রেখে আসি। সবাই আস্তে আস্তে আসছে। আমি তো এর আগে দেখাইনি যে আমার জানলাটা ভেঙে ফেলেছি, যে মাচা। তো যে কিছু সাজিয়েছি, কালকে আবার ধরবো। যে ওই ঘরে আর কি পাট দেবো। এখানে রেডি করেছি। সবাই আসছে। এটা একটা বিশেষ তিথি আমাদের হিন্দু শাস্ত্র মতে আসছে গৌর পূর্ণিমা।
এই গৌর পূর্ণিমার আগে, দোল পূর্ণিমার আগে হয় হচ্ছে হোলিকা দহন বা নেরাপোড়া। আজকে যে আমাদের বোনের বাড়িতে দোল উৎসব করতেছে বা এখানেও মানে নেরাপোড়া করছে, তো নেরাপোড়া বা হোলিকা দহন এই যে এখন সবাইকে মিষ্টি এই যে বিতরণ করা হবে। আর আছে না? হুম। আর আছে। ওই যা কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ব্রহ্ম মুহূর্ত, মানে ব্রহ্ম মুহূর্ত রাত, ওইটা ব্রহ্ম মুহূর্ত হয়নি এখনো, তো রাত হয়েছে ঠিকই। এই যে সবাই চলে গেল, বাড়ি ফাঁকা, গীতা পড়ানো হলো, একটু কীর্তন করা হলো, সংকীর্তন করা হলো। আগামীকাল দোল, তো সবাই দেখবেন, গৌর অভিষেক দেখবেন। আমি পারি না, ওই ইস্কন মন্দির একটু দেখেছি, শিখেছি, তো তাই এখন আমাদের গ্রামে কেউ দেখেনি এরকম, যারা বাইরে যায়, বাইরে আছে ইস্কন মন্দিরের সাথে জড়িত, তারা অবশ্যই দেখেছে। তো তাদের জন্য আর কি একটু এই আয়োজন, তারা দেখুক, এই উৎসবে একটু অংশগ্রহণ করুক, গৌরী অভিষেক করুক, এর জন্যই। আর সবাইকে বলে দিলাম যে আগামী শনিবার মানে দোলের পরের দিন যেন দুপুরবেলা একটু প্রসাদ পাই। তো এক ভক্ত খুব ইচ্ছা যে এই এই অনুষ্ঠানে কিছুই করবে, প্রণামী করবে, তো সে আমার কাকাই লাগে, তো সে আর কি কিছুই করবে। তো যাই হোক, দেখবেন সবাই। এখন তো ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি ভিডিওটি একদিন পিছিয়ে পিছিয়ে দেওয়া হয়, রাত হয়ে গেছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। কারণ বুঝতেই পারছেন আগামীকাল দোল, আবার সেই ব্রহ্মমূর্তি উঠতে হবে, তারপর মঙ্গল আরতি, সেবা পূজা, মালা, তারপরে তো ভগবানের কর্ম আছেই, তারপরে দোল, গৌর পূর্ণিমা। কালকে অনেক মানে অনেক কাজকর্ম আছে, তারপরে আবার পরের দিনও অনেক মানুষের প্রসাদের আয়োজন হবে। এই প্রসাদের আয়োজন সব ভক্ত মিলেই করেছে, আমার কিন্তু আমি শুধু উপলক্ষ, আমার এখানে কোনো কিছুই আমি দান করতে পারিনি, শুধু আমি উপলক্ষ। তো আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন সবসময় এরকম ভক্ত সেবা দিতে পারি। আমি কাঙাল, আমি পারি না, ভক্তের আয়োজনেই ভক্তের সেবা হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন পরিশ্রান্ত, তো এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করেছি। সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ।